नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। গ্রামেরই বাসিন্দা এবং পাশাপাশি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি প্রতি বছরই চেষ্টা করি কিছু আমার সামর্থ্য যতটুকু সম্ভব হয় পাশে থাকার এবং হচ্ছে গিয়ে আমি এই সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমি যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করছি যে আপনারা আসবেন অবশ্যই 14 এপ্রিল 50তম বর্ষ গোল্ডেন জুবলি। প্রোগ্রাম কটা শুরু করতে চাইছেন সবুজ বাবু? মন্দির উদ্বোধন বেলা 1টা থেকে শুরু করতে চাইছি এবং আমি ভীষণ এক্সাইটেড কারণ এবার 50তম বর্ষ গোল্ডেন জুবলি। তো আশা করি এবার নতুন কিছু থাকবে এবং অন্যান্য পার্টির তুলনায় একটু ভালো করারই চেষ্টা করছি। তো আপনারা যারা যারা দেখছেন সবাই আসবেন এবং আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। ঠিক। নমস্কার, খুব ভালো লাগছে। এই মেলা আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি যে এই মেলা কবে হবে। এটা আমাদের ইসলামপুরের ঐতিহ্য। ঠিক, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে। নমস্কার, আমি মিন্টু দাস। আমি তাপস দাস সঙ্গে বহুদিন ধরেই এই মন্দির উন্নয়ন বা এই রেডি করার জন্য সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তো একটু কথা বলার যে আজকে আধুনিকতার যুগে আমরা সবাই এই সমস্ত বিষয়গুলো থেকে বাচ্চা থেকে সবাই মানে সরে যাচ্ছে, কেউ জানে না। কিন্তু এই মেলার মাধ্যম দিয়ে তারা যে আবার পুনরায় এই প্রাচীন ঐতিহ্যগুলোকে ফিরে পায়, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং তারা খুব এনজয় করে। আর সেই বিষয়টা যে আমরা দিতে পারি তাদের কাছে, এই জন্য আমাদের খুব ভালো লাগে এবং আপনারা যে এই ব্যাপারটা সবার সামনে তুলে ধরছেন সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সর্বশক্তির ভগবান শিবকে শতকোটি প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি এই প্রেস মিডিয়াকে। আমি সংক্ষেপে দু চার কথা বলি। অনেকে অনেক কথা বলেছেন, বড় করে লাভ নেই। এই মন্দির এবং চড়কমেলা প্রতিষ্ঠায় 1976 সালে প্রতিষ্ঠা করেছিলেন ওস্তাদ নিরঞ্জন মৃধা। তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। প্রতিষ্ঠা কাল থেকে আমি এখানে আসি। আমার বাড়ি নিরাপদনগর, তবু আমি এখানে আসতাম। পরবর্তীকালে আমি এখানে চলে আসি। 2000 সাল থেকে আমি ভিডিও ক্যামেরায় পরিতোষ দাসকে রেকর্ডিং করাই। 2000 থেকে 2011 পর্যন্ত এম চ্যানেলে প্রচার অভিযান করি। আমি শিবকে খুব মানি, আমার খুব ভালো লাগে এই সমস্ত প্রোগ্রামে। শিবের আমি অন্যতম একজন ভক্ত, অবশ্যই খুবই ভালো লাগে আমার, যার জন্য আমি প্রত্যেক বছরই আমি থাকি এই অনুষ্ঠানে। তবে নিরঞ্জন মৃধা সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। উনি এখন নেই, উনি স্বর্গীয়। উনি 2014 সালে মারা গিয়েছেন। ওনাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি যা প্রতিষ্ঠা করে গেছেন, এই যে হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি এই ইসলামপুরের বুকে এইখানেই বজায় রাখছে এই চড়ক মেলা, শিবের পূজা। তারপরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাধনবালা, মানে নিরঞ্জন বিদ্যার্থী গুরুদেব সাধনবালা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন। তার সঙ্গে আমার পরিচয় ছিল ব্যক্তিগতভাবে, উনি আমাকে দাদু বলতাম। ওই সময় থেকে আমি এখানে আসি এবং পরবর্তীকালে এখনও আছি, যার জন্য অনেক কথা অনেকেই বলেছেন, আমি বেশি বলবো না। সবাইকে আমি বলবো, ইসলামপুরে যে জনসাধারণ সবাইকে আহ্বান জানাচ্ছি ওই চড়ক মেলার দিন আপনারা আসবেন, আর সাংবাদিক যারা আপনারা আসবেন, এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রথমেই সবাইকে আজকে হনুমান জয়ন্তীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামী 14 তারিখ চৈত্র সংক্রান্তি শেষ দিন এবং তারপরেই পয়লা বৈশাখ। তো সবাইকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই এবং আপনাদেরও শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখের। এই চড়ক মেলা মানে বলতে গেলে মনটা কেমন যেন হয়ে যায় যে যখন আমরা ছোট ছিলাম, মানে আমরা ছোট থেকে এই মাঠে মেলা দেখেছি এবং মেলা দেখতে দেখতে আজকে আমরাও সেই যৌবন থেকে বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছি এবং আমাদের যারা গুরুজন ছিল তারাও কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। তো মেলার যে ঐতিহ্য, মেলায় যেটা মিলন, সেটা 14 তারিখ আপনারা এখানে দেখতে পাবেন, আপনাদের মাধ্যমেও দেখানো হবে। আমাদের এই যে চড়ক মেলার উদ্যোক্তা ওস্তাদ নিরঞ্জন মৃধা, তিনি যে কর্মকাণ্ড করে গেছেন সেটা মানে আমাদের কাছে গৌরবের। এই মাঠে তিনি একটা শিব মন্দির স্থাপন করেছেন। তার কষ্টে কষ্টে শিব মন্দির আজকে নবরূপে তৈরি। তার ছেলেরা এবং এই পাড়ার তথা ইসলামপুরের সমস্ত জনসাধারণ যেভাবে সহযোগিতা করে এই মন্দিরকে নবরূপে নির্মিত করেছেন, তাদের কাছে বলবো যে আপনারা 14 তারিখ অবশ্যই আসবেন, এসে এই মন্দির আপনারা নিজে হাতে উদ্ঘাটন করবেন। এই মন্দির সবার জন্য খোলা, সবাই আসুন, সমস্ত সনাতনীরা আসুন, মন্দিরে পুজো দিন। 14 তারিখ যেটা বলবো একটু, যে দেখুন আমরা ভগবানে বিশ্বাসী, মহাদেবে বিশ্বাসী। টোটালি চড়ক পূজাটা হয় গাজন যে পুজো, মহাদেবের পুজো নিয়ে কিছু আচার নিষ্ঠা আমাদের থাকে। সেই দিনকে অন্তত যারা এখানে আসবেন, যারা পুজো দেবেন, যারা মনস্কামনা মহাদেবের কাছে রাখবেন, অবশ্যই আপনারা নিরামিষ ভোজন করে আসবেন।
এবং মেলার ঐতিহ্য বজায় রেখে আপনারা সবাই একে অপরকে সহযোগিতা করবেন। আর ইসলামপুর শুধু নয়, আমি বলবো যে এই চড়ক মেলা আমাদের ইসলামপুর যে সাব ডিভিশন, সেই সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় মেলা এবং এটা এবার 50 বছরে পদার্পণ করলো। তার সাথে এবার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সেটা দর্শক যারা ভক্তরা যারা আসবেন সবাই উপভোগ করবেন। তাই আপনাদের মাধ্যমে সমস্ত সনাতনী ভক্তদের জানাতে চাই, যারা ইসলামপুরের আছেন এবং যারা দূর দূরান্ত থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন বা দেখবে, সবাই আপনারা 14 তারিখ সকাল সকাল চলে আসবেন। কারণ পুজো শুরু হবে, পুজোর পরেই আমাদের মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। অবশ্যই আপনারা মেলার আনন্দ নেবেন এবং নিজের বাচ্চাদের আপনারা শেখাবেন যে আমাদের সংস্কৃতি কি আর মেলার যে আনন্দ কি সেটা আপনারা এই মেলাতে এসে দেখতে পাবেন। এই বলে সবাইকে আবার হনুমান জয়ন্তীর শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আপনাদেরকেও অনেক শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য। এই মেলা 1976 সাল থেকে প্রথম চালু হয় এবং সেই সময় কলা গাছ দিয়ে চড়ক গাছ ঘোরানো হতো এবং 2 থেকে 3 বছর চড়ক ঘোরানোর পরে আমার বাবা জানতে পারে যে বড়শি দিয়েও নাকি মানুষ ঘোরানো যায়। তখন বাংলাদেশে খবর পায় যে এই লোক আছে। তখন বাংলাদেশে খুঁজতে খুঁজতে ওনাকে খুঁজে পায়, ওনার নাম সাধনবালা। ওই সাধনবালা তারপরে এখানে বড়শি গাথা শুরু করে, বড়শি গেঁথে চড়ক ঘোরানো শুরু করে। তারপর থেকে কন্টিনিউভাবে বড়শি ঘোরানো হচ্ছে এবং সেই সময় আরও অনেক ধরনের খেলাও দেখানো হতো। 1.5 কুইন্টাল 2 কুইন্টাল পাথর বুকে রেখে 5 কিলো হাম্বার দিয়ে পিটিয়ে ভাঙা হতো এবং এই মেলা চালানোর জন্য পাড়ার প্রত্যেকটা লোক আমার বাবাকে সহযোগিতা করতো, এখনো করে আসছে আমাদের পাড়ার সব ভাই বোন কাকু কাকিরা। আর এবছর আমাদের 50তম বর্ষ। এবছর শুধু মেলা নয়, মেলার সঙ্গে সঙ্গে এবার আমাদের নাচ গান ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। তাই এবছর বলবো আমাদের ইসলামপুরবাসী আমাদের এই ঐতিহ্যপূর্ণ মেলাতে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করব এবং এই নিরঞ্জন মির্জা স্মৃতি শিব মন্দির নির্মাণকল্পে এবং মেলা পরিচালনা করতে সহযোগিতা করার জন্য আমি আবেদন রাখবো। পাশাপাশি যেখানে শিব মন্দির আবার নতুন ভাবে নির্মাণ করা হয়েছে, যদিও পুরনো একটা শিব মন্দির ছিল, এই শিব মন্দিরকে দেখব। হ্যাঁ, এই পুরনো মন্দির আগে বেড়া দিয়ে তিরপাল দিয়ে পুজো করতো। তারপরে আমার বাবা নিজ হাতে, যেহেতু আমার বাবা মিস্ত্রি ছিল, নিজ হাতে এই মন্দির তৈরি করে যায় এবং তারপরে আমার বাবা 2014-তে গত হয়। তখন থেকে মন্দিরটা এভাবেই পড়েছিল। এবছর আমাদের পাড়ার লোক এবং ইসলামপুরবাসী সবাই এগিয়ে আসে এই মন্দির নবনির্মিত করার জন্য আমাকে বলে, তারপর সবার সহযোগিতায় আমি এই মন্দির নির্মিত শুরু করি। এখন অবধি কাজ চলছে এবং আমরা শেষ করার চেষ্টা করছি। এই মন্দিরেই পুজো দিয়ে তো চড়ক মেলার, হ্যাঁ, এই মন্দির সর্বপ্রথম আমাদের শিব পুজো চালু হবে এবং শেষ হওয়ার পরেই আমাদের দিকে চড়ক পুজো শুরু হবে। প্রত্যেকবারে বিভিন্ন খেলা দেখা যায়, এবারও কি খেলার কোনো বিশেষ আকর্ষণ থাকবে যেহেতু 50 বছর পূর্তি হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের বড়শি ঘোরানো হয় একজনকে, এবার আমরা বড়শি ঘুরাবো 2 জনকে একই সঙ্গে। তার সঙ্গে থাকছে আরও পাথর ভাঙ্গা, নররাক্ষস, আরও অন্যান্য অনেক ধরনের খেলা আছে। কোথা কারা যাদের বর্ষি ঘোরাবেন তারা কোথাকার? তারা আমাদের ইসলামপুরবাসীরই আছে, শান্তিনগর কলোনি, সুজিত বিশ্বাস। আরেকজন আছে, হ্যাঁ আরেকজন আছে, তার নামটা আমি ভুলে গেছি। মানে ইনারা কি স্বইচ্ছায় আসেন আপনাদের কাছে? স্বইচ্ছায় আমার সঙ্গে ওরা 2 মাস আগের থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে যে বর্ষি কিন্তু আমি নিব, অন্য কাউকে দেওয়া না, নিজের থেকে স্বইচ্ছায় আসে। আপনার নাম? তাপস মিতা। এবং দেখাবে নতুন নতুন খেলা, এটা আমারও খুব ভালো লাগছে। আমারও 72 বছর বয়স হয়েছে, আমি যে এদের সঙ্গে থাকতে পারছি এইটাও আমার খুব, আমি পুলিশে সার্ভিস করেছিলাম, রিটায়ার হয়ে এদের সঙ্গে সহযোগিতায় আছি, গান বাজনাতেও আছি। এখন আমি গোস্বামী হয়ে গেছি, মুকুন্দ দাস গোস্বামী আমার নাম হয়েছে। তা আমারও খুব ভালো লাগছে। আর আমাদের পাড়ার প্রতিটি ছেলে এবং মেয়ে, বৌদি, দাদা বৌদি যারাই আছে প্রত্যেকটা
আমাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ মুকুন্দ বাবু। ওটা বেশিক্ষণ চলে না মনে হয়। গল্প করে কি আছে দেখা হচ্ছে তো আলাদা এক মিনিট। নমস্কার সবাইকে। আর আমাদের প্রেস মিডিয়ার পক্ষ থেকে আমাদের দাদা, বন্ধু, ভাই সবাই যারা এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। স্টেট ফার্ম কলোনি এই বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের এই 50 বছরের 50তম এই চড়ক মেলা এবং আমাদের যে মন্দির, শুনতেই পারলেন আমাদের ওস্তাদ তাপস মৃধা যে ব্যাপারটা বললেন 1976 সাল থেকে এই মেলা আর তার পাশাপাশি এই মন্দির নির্মাণের উদ্যোগ গৃহীত হয়, সেটা আজ 50তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। এই সুন্দর মুহূর্তে আপনাদের সকলের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে স্টেট ফার্ম কলোনির এই গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখে যে চড়ক মেলা এবং চড়ক পুজো হয়ে থাকে, নীল পুজো হয়ে থাকে, গ্রাম বাংলার ঐতিহ্য, আপনারা সকলে এর সাথে সামিল হন। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের হিন্দু সংস্কৃতি, পরম্পরা, আমাদের এই সমস্ত কিছুকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের প্রত্যেকের সাথে থাকা, আপনাদের প্রত্যেকের সহযোগিতা ভীষণভাবে আমরা এক্ষেত্রে চাইবো। আর আরও একটা বিশেষ কথা অবশ্যই বলবো, যেটা তাপস মৃধা বললেন যে এবার এই মন্দির, আমাদের যে মন্দিরের যে অবস্থা ছিল এক সময়, সেখান থেকে এবছর আমাদের মন্দিরের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেহেতু 50 বছর, সেই উপলক্ষে 50তম বর্ষে আমাদের এই মন্দিরকে নবরূপে আমরা প্রত্যেকের সামনে তুলে ধরতে চাই। তো সেটাও প্রত্যেকের সহযোগিতা, ইসলামপুরবাসী এবং ইসলামপুর শুধু নয়, বিভিন্ন প্রান্ত থেকে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি, প্রত্যেক শিব ভক্ত তারা এগিয়ে এসছেন। এবং আরও আনন্দের বিষয় আপনাদের বলবো এখানে, যে শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ এখানে কোনো বাধা রাখেনি, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতামতের মানুষও আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন। কারণ এত বড় একটা উদ্যোগ, এটা সফল করার ক্ষেত্রে এক দুজনের পক্ষে এটা সম্ভব ছিল না। তো আমরা মন্দির প্রায় শেষের দিকে, এটা আমাদের উদ্দেশ্য ছিল যে 14ই এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হচ্ছে, তার আগে আমরা শেষ করব। কিছু সামান্য কিছু কাজ এখন বাকি আছে, এটাও আমরা সম্পূর্ণ করে ফেলবো। আর আরও একটা বিশেষ বিষয় বলবো আপনাদের, যে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই মেলার পর আরও একটি বিশেষ পর্ব থাকছে, এখানে শিবলিঙ্গ স্থাপন হবে এই মন্দিরে। আর তার পাশাপাশি মহাদেবের অভিষেক, আরও অন্যান্য পুজো অর্চনা আরও থাকছে, সেগুলো পরবর্তীতে আপনাদের অবশ্যই জানাবো আরও একটি পর্বে। তবে এর আগে 14ই এপ্রিল প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, এই মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন হতে চলেছে, নবরূপে যে নির্মিত মন্দির। আর তার পাশাপাশি আমাদের এই চড়ক মেলা, এটাতে আপনারা প্রত্যেকে থাকলে আমরা ভীষণভাবে আনন্দ পাবো, সবাই মিলে এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকবো। আর ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও সারাদিন ব্যাপী চলবে। কি নাম দাদা আপনার? আমার নাম পরীক্ষিত ঘোষ। এই প্রেসের সকল সদস্যকে এবং দাদা এবং সকলকে ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। তো আমরা চাইবো আমাদের এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা আপামর জনসাধারণ যেভাবে আমাদের সাথে এগিয়ে এসছে এবং আগামী দিনেও যেন থাকে, প্লাস আমাদের মিডিয়া দাদাদেরকে অবশ্যই অনুরোধ রাখবো সেদিন যেন উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য একটু সঙ্গে থাকার জন্য। তো বেশি কিছু বলবো না, আমাদের দাদা ওস্তাদ তাপসদা প্লাস পরীক্ষিত ঘোষ দুজনেই বলেছেন। তো আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপামর জনসাধারণের সহযোগিতা প্লাস আপনাদের সহযোগিতা আমাদের দরকার, ঠিক আছে? তো একান্তভাবে কাম্য রাখছি, আপনারাও আসবেন, উপভোগ করবেন এই অনুষ্ঠানটি, ঠিক আছে? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম।